আসসালামু আলাইকুম। আমি এইরকম একটা কোড দেখেছিলাম যে এ স্মার্ট ম্যান লার্নস ফ্রম হিজ মিস্টেক্স, এ ওয়াইজার ম্যান লার্নস ফ্রম দ্য মিস্টেক্স অফ আদার্স। মানে আমি তো আমার ভুল থেকে শিখবই, কিন্তু আরেকটু বেটার হয় যদি আমি অন্যদের ভুল থেকেও শিখি। তো আমি এই জন্য আসলে এই ইনিশিয়েটিভটা নিলাম যে আমি এই মাসে যা যা শিখেছি সেটা অন্যদের সাথে শেয়ার করব। এটাতে আমারও একটা হচ্ছে কি বলবো যে ডোপামিন রিলিজ হবে যে আচ্ছা আমি আমার ভুলগুলো শুধুমাত্র ট্র্যাক করছি কিনা, আমি এটা দিতে পারছি কিনা। আর অলসো যারা ভিডিও দেখছে তাদের জন্য এটা সুবিধা হচ্ছে যে আমি যা ভুল করেছি পুরা মাস জুড়ে সেটার একটা সামারি তারা পেয়ে যাচ্ছে, and তারা যদি সেটা ইমপ্রুভ করে এটা তাদের লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। তো আমি ফর এক্সাম্পল 1000 মিনিটের বেশি সময় ধরে যা যা শিখছি সেটার একটা টপ লার্নিংস আপনারা জাস্ট 5 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আর আমাদের মুসলিম হিসেবে কিন্তু আমাদের সেলফ রিফ্লেক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কি নিজেদেরকে রিফ্লেক্ট করছি কিনা, আমাদের তো যা যা আমরা টাস্ক করছি সেগুলা কিভাবে যাচ্ছে সেটা সাডেনলি আমরা 1 বছর পর 2025 শেষে আমি রিফ্লেক্ট করাচ্ছে আমার প্রত্যেক মাসের পর প্রত্যেক উইকের পর আমাদের কিন্তু ট্র্যাক রাখা দরকার। তো আমি হচ্ছে প্রত্যেক মাসের পর হয়তো আমার লার্নিংসগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে আমি এই মাসে এই কয়েকটা বিষয় শিখেছি, লাইফ রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, অ্যান্ড সেটা আপনি নিজেদের লাইফেও অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কিন্তু আসলে খুব ভ্যালুয়েবল। মানে এটা এমন একটা বিষয় যেটা মানে একটা মানুষ অনেক কষ্ট করে পায়। আর এখান থেকে একটা মানুষ যা শেয়ার করবে, এটা হইতে পারে এই ভিডিওটা থেকে আপনি শিখছেন, বা আমি সামনে আরো হয়তো এরকম ভিডিওস দিব, বা একজন মানুষের লাইফ রিলেটেড আপনি বই পড়লেন, তো ওখান থেকে কিন্তু আপনি অনেক কিছুই শিখতে পারেন। তো প্রথম যে লার্নিংসটা এই মাসে আমি পেয়েছি সেটা হচ্ছে ইয়োর নেক্সট ভার্সন, এই কনসেপ্টটা। তো আমি প্রোডাক্টিভ মুসলিম কোর্স করছিলাম, আমি শারিয়ার খান স্যারের প্রোডাক্টিভ মুসলিম কোর্সটা করছিলাম। তো ওখানে এই কনসেপ্টটা বলা হয়েছে যে নেক্সট ভার্সনটার কথা চিন্তা করা। নেক্সট ভার্সনটা কি, আমরা অনেক সময় প্ল্যানিং করি যে আচ্ছা আমি এইরকম হব এইরকম হব, কিন্তু আমার আলটিমেট ভার্সন, আমার ভার্সন 5, ভার্সন 6 সেটার কথা চিন্তা করি। হতে পারে আমি বই পড়ি না, তা আমার নেক্সট টার্গেট থাকে আমি কালকে থেকে 1 ঘন্টা করে বই পড়বো, এটা কিন্তু আমার আলটিমেট গোল। আলটিমেট ভার্সন হয়তো আমি এরকম করতে চাই, কিন্তু আমার নেক্সট যে ভার্সন, আমার 1.0 বা হোয়াট এভার ইট ইজ, আপনার সেখানে টার্গেটটা থাকবে যে আমার নেক্সট ভার্সনে, ভার্সন 1-এ আমি জাস্ট হয়তো 10 মিনিট রেগুলার বই পড়ার চেষ্টা করব। এটা হতে পারে। হতে পারে আপনি আহ খাবার কমাতে যাচ্ছেন, এক্সারসাইজ করতে যাচ্ছেন, আপনার হচ্ছে টার্গেট করে বসে কালকে থেকে আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করবেন। So এইটা এগেইন আপনার ভার্সন 5 বা 6-এ। কিন্তু আপনার নেক্সট ভার্সন, ভার্সন 1-এ আপনি হয়তো চেষ্টা করবেন যে আমি 5 মিনিট এক্সারসাইজ করবো, আমি হয়তো এই খাবারটা বাদ দিব। সো এই নেক্সট ভার্সনের কনসেপ্টটা আমরা গোল সেটিং এর সময় অনেক সময় ভুলে যাই। আমরা জাস্ট হয়তো খুবই টাফ একটা গোল সেট করে ফেলি, বাট এই ভার্সন ওয়াইজ ধাপ করে করে আগানো, এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। তো এটা আমার মনে হয় খুব বড় একটা লার্নিং ছিল। আমিও যখন এইভাবে চিন্তা করলাম যে আচ্ছা আমার গোলগুলোকে আমি নেক্সট ভার্সনের কোথায় যেতে চাই, জাস্ট এইটুকু চিন্তা করি, তাহলে কিন্তু সব কিছু অনেক সহজ হয়ে যায়। আমার মেইন ফোকাসটা শুধু ওই নেক্সট ভার্সনে পৌঁছানো পর্যন্ত থাকে। ওই নেক্সট ভার্সনে পৌঁছানোর পর আমি পরের ভার্সনের টার্গেট সেট করব। তো এইটা আমার মনে হয় আমার জন্য খুবই হেল্পফুল ছিল, আপনারাও আগে সেটা দেখতে পারেন। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ট্র্যাক রাখা। তো আসলে আমরা তো গোলস অনেকগুলো লিখেছি 2025 সালে, আমরা এটা অ্যাচিভ করতে চাই, ওটা অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, কিন্তু বছর শেষে আমরা ট্র্যাক করি, আচ্ছা এটা অ্যাচিভ হয়েছে, এটা অ্যাচিভ হয়নি। কিন্তু বেস্ট হচ্ছে কি জানেন, প্রত্যেক মাসে এটা ট্র্যাক করা। আরো বেস্ট আপনি যে বলতে পারেন প্রত্যেক উইকে আপনার টার্গেট থাকবে যে এই উইকে আমি এই গোলসগুলো অ্যাচিভ করেছে কিনা। তো আমরা যা করছি, আমাদের যে টার্গেট আছে, আমাদের গোল অ্যাচিভ করার জন্য, যে আমি বললাম আপনি তো 5 মিনিট বই পড়তে চাচ্ছেন আপনার নেক্সট ভার্সনের জন্য, সেটাকে আপনি ট্র্যাক করছেন নাকি অনেক দিন পর মনে হবে আচ্ছা আমাদের বই পড়ার কথা ছিল। তো আপনার অনেকগুলো গোল আছে, হয়তো আপনি সেই গোল অনুযায়ী আগাচ্ছেন কিনা সেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে লার্নিংসটা এই আমার মাসে ছিল সেটা হচ্ছে দ্য আর্ট অফ স্পিকিং। আসলে যতই এআই আসুক, যতই আপনার এই টেকনোলজিগুলো ডেভেলপ হোক, এই স্পিকিং অ্যাবিলিটিটা, আপনি কিভাবে কথা বলছেন, আপনি কত সুন্দর করে কথা বলছেন, এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। আমাদের নবীজিও কিন্তু অনেক ভালো স্পিকার ছিলেন, তাই না? তো আমাদেরও উচিত যে আমরা হয়তো দায়ী হতে চাচ্ছি, আমরা অন্যদের সাথে কথা বলবো, তো আমাদের কথাবার্তা যাতে ভালো মতো আমরা বলতে পারি। যতই এআই আসুক, এআই কিন্তু এইটা আপনাকে রিপ্লেস করতে পারবে না, স্পিক ভালো করে করার অ্যাবিলিটিটা। যেমন ধরেন আপনি ভালো রেজাল্ট করলেন বা আপনি কোনো ভালো জব পেয়েছেন, এআই একটা রোবট এসে বলতেছে খুবই খুশি তুমি ভালো জব পেয়েছো, এটা আপনার কাছে ভ্যালুলেস, কারণ আপনি জানেন সেটা পুরা ফেক করছে। কিন্তু একটা মানুষ যখন আপনার সেই রেজাল্ট শুনে খুশি হবে,
সে যদি আসলেই বুঝাতে পারে যে সে আপনার সেই অ্যাচিভমেন্টে খুশি, তাহলে কিন্তু আপনার কাছে এটা অনেক বেশি ভ্যালুয়েবল, তাই না? তো এই যে সিম্পল একটা বিষয়, তাই না, যে আচ্ছা আমি ভালো রেজাল্ট করেছি, আরেকটা মানুষ খুশি হচ্ছে, সে কি বলছে, এটা কিন্তু পুরো একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্পিকিং অ্যাবিলিটি। আমি বলবো যে আপনি কিভাবে ইমোশনালি কানেক্ট করছেন আপনার দুঃখের সময়। একটা এআই এসে বলতেছে আচ্ছা ডোন্ট বি স্যাড, এটা আপনার কাছে ভ্যালুলেস, কারণ আপনি জানেন সে তো এই কষ্টটা জীবনে পায়নি, সেটার ভ্যালু জানে না। কিন্তু একটা মানুষ এসে যখন বলবে, সেটার ভ্যালু কিন্তু অনেক। তো এই মানুষের স্পিকিং অ্যাবিলিটি, এটার ডিমান্ড কখনোই যাবে না। দেন যে লার্নিংসটা ছিল সেটা হচ্ছে প্রায়োরিটাইজ করা। আসলে আমাদের লাইফে টাস্কের কোনো এন্ড নাই, মানে আমাদের জীবনে টাস্ক আসতেই থাকবে আসতেই থাকবে, একটার পর একটা একটার পর একটা প্রচুর টাস্ক আমরা পেয়ে থাকি আমাদের লাইফে। কিন্তু কখন আমাদের এন্ড হবে, আমরা মারা যাব, তারপর আসলে আমাদের এমন মনে হচ্ছে যে আমরা ধরে রাখছি যে আমাদের টাস্ক আসবে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি সেট করতে হবে, কোন কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমরা 10-20টা কাজ নিয়ে থাকি, কিন্তু কোন কাজটা আমার সবচেয়ে আগে করা দরকার, কোনটা সময় থাকলে করব, এইটা ডিফারেন্সিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ মুসলিমও আপনাকে বুঝতে হবে যে আপনার কোন কাজটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে নামাজ পড়তেই হবে, এখানে কোনো ছাড় দেওয়ার কিছু নেই। তো এইরকম বিষয়গুলো আপনার আপনার হচ্ছে সহি অথেন্টিক নলেজটা আপনার নিতেই হবে। তো এই কয়েকটা বিষয়গুলো আপনার বুঝতে হবে যে আপনার লাইফের প্রায়োরিটি কোনটা। আপনার ক্যারিয়ারের জন্য আপনি এখন গোল সেট করলেন, 20-30টা সেট করে রাখছেন, আপনি এইটা দেখবেন ওটা দেখবেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো আপনি যেটাই করেন না কারণ আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। যদি আপনি প্রায়োরিটি সেট না করতে পারেন, তাহলে আলটিমেটলি অনেক কাজ করবেন, কিন্তু যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আপনি করবেন না। নেটওয়ার্কিং, আসলে একটা জায়গায় এইরকম একটা কোট দেখেছিলাম যে নেটওয়ার্কিং ইজ এ নিউ মামা চাচা। যে আপনার আগে যেমন কি মানুষ বলতো যে মামা চাচার জন্য জব পেয়েছে, এখন হচ্ছে নেটওয়ার্কিং সে কাজটা করে দিচ্ছে। আর এটা খুবই দরকার, মানে আপনি এই নেটওয়ার্কিং অ্যাবিলিটিটা যদি রাখেন, তাহলে আসলে আপনার অনেক জায়গায় সুবিধা হবে। এমনকি মুসলিম হিসাবেও আপনি যত বেশি আপনার নেটওয়ার্ক থাকবে, আপনি কিন্তু তত বেশি মানুষকে দাওয়াত দিতে পারবেন, আপনার কথা পৌঁছাতে পারবেন। তো এই নেটওয়ার্কিংটা করবেন। নেটওয়ার্কিংয়ের জন্য হয়তো বিভিন্ন ইভেন্টসে যাবেন, আর সোশ্যাল মিডিয়াতেও নেটওয়ার্কিং করা তো পসিবিলিটি থাকেই। জাস্ট ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করলাম, জাস্ট এতটুকুই না, আর একটু গভীরভাবে আপনি মানুষের সাথে কথা বললেন যাতে হচ্ছে আপনাদের ইন্টারাকশনটাও হয়। তো এই নেটওয়ার্কিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার সাথে নেটওয়ার্কিং করবেন, বা অ্যাটলিস্ট কানেক্টেড থাকবেন। আমি হয়তো আমার কিছু লিঙ্কস দিয়ে রাখবো, আমার ফেসবুক বা আমার ইউটিউব তো আপনারা দেখবেন, বা লিঙ্কডইন। সো এরকম কানেকশন রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম আসলে অনেকগুলো লার্নিংসই আছে। আমি হচ্ছে আমার আরেক কিছু লার্নিংস এই মাসে, সেটা হচ্ছে ডিটেলস আপনারা হয়তো একটা লিঙ্কে পেয়ে যাবেন নিচে আর্টিকেলে। তো আমি এই 5টা লার্নিংস আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাল্লাহ আপনারাও আপনাদেরটা শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে শিখতে পারবো, বা হয়তো যারা অন্যরা দেখছে এই ভিডিওটা তারা সেখান থেকে শিখতে পারবে। সো আমি চেষ্টা করব যে আমার লার্নিংসগুলো প্রত্যেক মাসে আপনাদের সাথে শেয়ার করা, যাতে আলটিমেটলি এটা সবার জন্য একটা খুব ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট আনতে পারে। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।